এসো মিলি প্রাণের বন্ধনে। এই প্রতিবাদে কানাডার মন্ট্রিয়ালে এক মিলন মেলার আয়োজন করলেন আলহাজ রফিক মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আহমেদ। ওনার আত্মীয় স্বজন সহ মৌলভীবাজারের অনেকেই এসেছেন কানাডায়। তাদের সম্মানে এই আয়োজন। মন্ট্রিয়ালের বসবাসরত আমার শ্রদ্ধাভাজন এবং মৌলভীবাজার এবং সিলেট তথা বাংলাদেশ থেকে আগত আমার নতুন ভাই বন্ধুগণ, আজকের উপস্থিতির জন্য আপনারা সবাইকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকের এই অনুষ্ঠান আমার দিল থেকে এই অনুষ্ঠানটা আমি করেছি। আসলে খাওয়া দাওয়া এটা বড় বিষয় নয়। আমার বাল্যকালের বন্ধু, আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, হাসান আহমদ রাজা। আমি যখন কানাডা মানুষ আর আমার ব্রেইনও তার নামটা সবচেয়ে প্রথম গেছে। আমরা এখানে 5 ভাই 3 বোনের জামাই, আমরা 8 জন, আমরা ভাইয়ের মতন সবসময় চলাফেরা করি। আমরা এখানে আসেছি একটা শিকড় থেকে, পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা মূল্যবান সময় দিয়ে এখানে একত্রিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন দেশ থেকে আগত আমার শ্রদ্ধ বড় ভাই আখতারুজ্জামান এবং আমার আরেকজন শ্রদ্ধ বড় ভাই জনাব ডিবি মিজানুর রহমান মিজান। আর আপনারা যারা নতুন পুরাতন আছেন, আপনারা অবশ্যই আমাদের শ্রদ্ধাভাজন, স্নেহভাজন। নিজ মাতৃভূমির গণ্ডি পেরিয়ে বিশ্বের যে কোনো দেশে যখন আমরা বাংলাদেশিরা বসবাস করি, তখন আমরা সবাই প্রবাসী হয়ে যাই। প্রিয়জনদের সান্নিধ্য, পেছনে ফেলে আসা স্মৃতি, সোনালী শৈশব, কাদামাটির মেটোপথ হাতছানি দেয় প্রতিটি প্রবাসী বাঙালিকে। তখন মন কাঁদে দেশের জন্য, দেশের প্রিয় মানুষের জন্য। প্রবাসে যখন দেশ থেকে প্রিয়জনরা এসে প্রবাসীর খাতায় নাম ওঠায় এবং অনেকেই যখন বেড়াতে আসেন, তখন আনন্দের মাত্রা বোঝানো বড়ই মুশকিল। সবাইকে একত্রে সমবেত করার জন্য শাহিন আহমেদের এই উদ্যোগের প্রশংসা করলেন সবাই। আগামীতে আমরা এইভাবে আরো সামাজিকভাবে এবং আঞ্চলিকভাবে সুন্দর এইভাবে যাতে আমরা প্রবাসে আমরা এইভাবে করে নিতে পারি, এই প্রচেষ্টা সবারই তাও আমি আর আজকে বিঘ্নিত করতেছি না। আজকে আবারও আমি যারা আজকে আয়োজন করেছেন সবাই প্রতি কৃতজ্ঞতা। আজকে আলহাজ রফিক মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মৌলভীবাজার কানাডার মন্ট্রিয়ালে বসবাসকারী মৌলভীবাজারবাসীর জন্য মিলন মেলা, এই উদ্যোগটা আমার আত্মীয় জনাব শাহিন আহমদ রফিক মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনার এই উদ্যোগ আসলেই একটা ব্যতিক্রমী এবং খুব ভালো লাগছে এবং এইরকম অনুষ্ঠানে একটা সম্প্রীতি মজবুত হয়। আপনারা সবাই একসাথে আজকে জড়ো হয়েছেন। অনেক ব্যস্ততা, এদেশের জীবনযাপনের রুটিন মাফিক জীবনযাপন, এখানে কোনো কিছুতেই আমরা যেভাবে চলাচল করি বাংলাদেশে যারা বসবাসরত আমাদের মতো না। আসলে আমরা বিশ্বাস করি প্রবাসে যারা অবস্থান করে আমাদের বাইরে যখন আসে তারা সাদরে তাদের গ্রহণ করে, এবং সেটার প্রমাণ আজকে এখানে তারা গ্রহণ করছেন আনুষ্ঠানিকভাবে আমাদের বাইরেকে। এবং এই কানাডা যারা নেতৃত্ব দিচ্ছেন সামাজিকভাবে অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যারা ভাই বোনরা এই দেশে এসেছেন, অনেকেরই আত্মীয় আছেন, আমার অনেকের আত্মীয় নাই, তাদেরকে সহযোগিতা করবেন। গ্রামের দিকে বিভিন্নভাবে তাদের টাকা একটু সহযোগিতা করলে একসময় তারা তাদের শিক্ষা অনেক উপরে চলে যাবে। আপনারা যখন এসেছিলেন এই অবস্থায় কানাডায় ছিল না। আজ থেকে 30 থেকে 40 বছর আগের কথা চিন্তা করলে আমাদের মুরব্বিয়ানরা যারা এই কানাডায় অবস্থান করেছেন বা লন্ডনে অবস্থান করেছিলেন, তারা কত কষ্ট করে অবস্থান করে আমাদেরকে এই দেশে বা লন্ডন আমেরিকায় এনেছেন। আপনারা জানেন আমাদেরকে স্থায়ী বসবাস করেছেন। আপনারা যারা আশা নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের এই আশা পূর্ণ হবে এবং আপনারা দেশের জন্য কিছু করতে পারবেন, আপনাদের পরিবারের জন্য কিছু করতে পারবেন। আজকে অত্যন্ত ভালো লেগেছে এখানে আসার পর। আমার মনে হয়েছে আমি মৌলভীবাজার চৌমুনায় অবস্থান করছি। এই কারণে চৌমুনায় যাদেরকে দেখতাম আমাদের ডানে বামে সামনে রাজনীতির বিভিন্ন সহযোগীরা বিভিন্ন সংগঠনে, তারা এখানে অনেকেই উপস্থিত হয়েছে।
আলহাজ রফিক মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা মুহিম আহমেদের সঞ্চালনায় কানাডায় সংক্ষিপ্ত সফরে আসা মিলন মেলায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ কানাডা আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আপনাদের নতুনদেরকে ওরা বরণ করে নিচ্ছে। নতুন যে ভাইরা আসছেন তাদের চোখে মুখে আমি যখন তাকাই তখন অনেক আশা আমার কাছে সঞ্চারিত হয়। এই যে আশা নিয়ে আসছেন, এই যে দৃঢ়তা নিয়ে আসছেন, এই যে সাহস নিয়ে আসছেন, এইটাতে আগামীতে বাংলাদেশ মন্ট্রিলে ছোট্ট বাংলাদেশ, টরন্টোতে ছোট্ট বাংলাদেশ এবং সমগ্র ক্যানাডা ব্যাপী আপনাদের পদার্চনে আগামী 10 বছর হয়ে যাবে। আমার বন্ধু কইছে আমরা বলে স্বপ্নতে যাইছি, আমার লোকালো বলে স্বপ্ন তো পুড়িয়ে দাঁড়াও, স্বপ্ন পুড়িয়ে দাঁড়াও। আর আমরা তো ইনো আইয়া আমরা দেখি মনে করে সাহায্য বাড়াবার মনে করে পাইছি না, যারা যারা পাইছি এ মাঝে আমার বন্ধু একজন আজকে আয়োজন করছেন, থ্যাংক ইউ তান্ডে। তাই আমরা আজকে আমরা ওয়েলকাম জানাইছেন, আমরা তার কথা অবশ্যই মনে রাখবো। প্রবাসের কর্মব্যস্ত দিনের ক্লান্তি শেষে নিজ মাতৃভূমির ফেলে আসা প্রিয় মানুষ, তাদের সঙ্গ ও স্মৃতি প্রত্যেক প্রবাসীর গহীন হৃদয়ে আঁচড় কাটে, শূন্যতার বুক ভেঙে যায়। তাই প্রবাসের হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে সবাই একত্রিত করার জন্য শাহিন আহমেদ ও তার পরিবারের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবাগতরা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল ডিসি নিউজ।